আমাদের হোটেলের সাথে কিন্তু শাটল সার্ভিস ফ্রি ছিল। সো আমাদের হোটেলটা যেহেতু আসলে মেইন রোডের থেকে বেশ ভিতরে, তাই ওনারা হচ্ছে গিয়ে আমাদেরকে এই সার্ভিসটা দিয়ে থাকেন। অ্যান্ড এটার একটা টাইম আছে, আমার এখন মানে মনে আসতেছে না। বাট আপনারা যখন বের হবেন তারা আপনাদেরকে মেইন রোডে এই মানে নামিয়ে দিয়ে আসবে। সো এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা হসপিটাল এরিয়া বলতে পারেন, এখান থেকে হসপিটাল খুবই কাছে। তো যারা হচ্ছে ট্রিটমেন্টের জন্য আসতে চাচ্ছেন তারা কিন্তু এই এরিয়াতে, সুকুম্বিতের এই এরিয়াতে থাকতে পারেন। আমি ইনশাল্লাহ সুন এটার এই হোটেলের ডিটেলস ব্লগ নিয়ে আসব। সো এখন আমরা হচ্ছে গিয়ে মেইন রোডের দিকে যাচ্ছি। আমাদেরকে মেইন রোডে নামিয়ে দেয় অ্যান্ড আমরা একটু হেঁটেই চলে আসি বিটিএস এ। অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব এমবিকে তে। আমাদের সাথে আম্মু বাবা আমরা তিনজন মানে চারজনই ছিলাম। সো এখন হচ্ছে আমরা এখান থেকে আমাদের টিকিটটা কালেক্ট করে নিলাম, আর হচ্ছে এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। আর ট্রেন খুব মানে তাড়াতাড়ি চলে আসে, বেশি একটা ওয়েট করা লাগে না। আর এই যে দেখেন আমি দেখাচ্ছিলাম যে আমার একটা নেলস পড়ে গেছে। সো এই আর কি। তো এখান থেকে কিন্তু সুন্দর মতো দেখা যাচ্ছিল, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। তারপরে তো যেহেতু ট্রেন আসার সময় হয়ে গিয়েছে, আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম ট্রেনের কাছে। আর দেখেন কতটা ভিড়, তারপরে এই টাইমটা তো আসলে যেহেতু অফিস ছুটির টাইম মেবি, তো এই জন্য এই টাইমটাতে কিন্তু বেশ ভিড় থাকে। তো আমরা একটু আর্লি হচ্ছে যাচ্ছিলাম। এই যে দেখেন আম্মু বাবা হচ্ছে তাড়াতাড়ি করে দৌড়াচ্ছিল, আর আমার হাজবেন্ড কি জানি বলতেছে আমার মনে নাই। সো আমাদের এই এরিয়াতে থাকার মেইন রিজনই হচ্ছে গিয়ে হসপিটাল ছিল কাছে, অ্যান্ড বিটিএসটা কাছে। আমাদের মানে আসা যাওয়ায় খুবই সুবিধা হয়েছে। সো এই তো আমরা হচ্ছে গিয়ে দাঁড়িয়েছিলাম কারণ বসার জায়গা ছিল না। তারপরেই তো চলে আসছি আমরা হচ্ছে গিয়ে এমবিকে তে। আর এখান থেকে আমরা একটু আমার হাজব্যান্ড হচ্ছে মানি এক্সচেঞ্জ করে নিচ্ছিল। আর এখানে আমরা এই যে এই ফলগুলা দেখতেছিলাম, আম্মু একটা জুস খাবে তো জুস দেখতেছিল। আর এখানকার ফ্রেশ ফ্রেশ জুস তো আসলে অনেক মজার। মানে এখানে গেলে ফ্রেশ ফ্রেশ জুস একদমই মিস করা যায় না। সো এই তো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসছি এমবিকেতে। আর মানে ব্যাংককের এই জিনিসটা আমাদের খুবই ভালো লাগে, তারা এমন ভাবে তাদের মানে ইয়াগুলা করেছে যাতে করে যে মানে ইজিলি আর এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যায়। সো এই জন্য আমাদের খুবই ভালো লাগে। তো এই যে গিয়ে দেখলাম যে এমবিকেটা অনেক সুন্দর করে সাজিয়েছে। সো আম্মু আম্মু বাবাকে দেখাচ্ছিলাম। আমরা তো আসলে আরো একবার এসেছিলাম, আমি আর আমার হাজবেন্ড যখন ফার্স্ট আসি থাইল্যান্ডে, তখন এসেছিলাম। মানে আমার ফার্স্ট বার থাইল্যান্ডে ছিল, আর আমার হাজবেন্ডের তো তখন মানে থার্ড বার ছিল। আর এই তো আম্মু বাবা হচ্ছে না, বাবা আম্মুকে ছবি তুলে দিচ্ছিল। অ্যান্ড দেন আমরা অনেকগুলো পিকচার তুলি। তারপরে এই তো আমার হাজবেন্ড ওই ভিডিও করে দিচ্ছিল, ছবি তুলে দিচ্ছিল। আর আমি কি করবো, আমি আমার ব্লগের জন্য ভিডিও করছিলাম। আমরা কিন্তু মাঝখানে আরেকদিন একটা উইকেন্ড পাই, অ্যান্ড উইকেন্ডে আমরা চাতুচাঁদ চলে যাই। তো চাতুচাঁদের ভিডিও আমি আলাদাভাবে দিব। চাটুচাঁদ মার্কেটে আমি অতটা ডিটেলস ভিডিও করিনি, যেহেতু আসলে এই ভিডিও আমার আছে আগের। সো যাক, গিয়ে এখানে আমরা আবার বের হয়েছি ফ্রেশ ট্রেশ হয়ে, অ্যান্ড দেন আমরা এখন আবার হাঁটাহাঁটি করতেছি। মানে ব্যাংককে আপনি যদি যান আপনাকে হাঁটতেই হবে। মানে ব্যাংকক হাঁটারই জায়গা, এখানে আপনাকে মানে হেঁটে হেঁটেই যাওয়া লাগবে। এই যে এখানে আপনি দেখতে পারবেন বিটিএস কোথায় কোথা থেকে আপনি উঠতে পারবেন, বা কি স্কাই ট্রেন যেটা আর কি। সো এখানে আম্মুকে আর বাবাকে আমার হাজবেন্ড দেখাচ্ছিল। অ্যান্ড দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আমরা আরেকটা শপিং মলে চলে এসেছি। আসলে ব্যাংককে এত এত শপিং মল আপনি দেখে শেষ করতে পারবেন না, আপনার নাম মনে থাকবে না। সো শুধুমাত্র হেঁটে হেঁটে সুন্দর সুন্দর সিনারি দেখতেই পারবেন। আর এই যে দেখেন, মানে এখানে এত সুন্দর করে পান্ডা দিয়ে ভরা ছিল, মেবি কোনো একটা ইভেন্ট ছিল পান্ডা থিমেরই। সো পুরাটা মানে রাস্তায় তারা পান্ডা দিয়ে সাজিয়েছে, পান্ডার যে ডল এটা দিয়ে পুরা মার্কেটটা তারা সাজিয়েছে। দেখতে এত বেশি ভালো লাগছিল। তো এখানে আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে আম্মুকে ছবি তুলে দিচ্ছিল, আর আমি হচ্ছে ভিডিও করছিলাম। আর আমার হাজব্যান্ড যেন কি বলতেছিল আমার মনে নাই। আর এই যে দেখেন, এক কদম হাঁটি আর পান্ডার সাথে দেখা হয়, এক কদম হাঁটি আর পান্ডার সাথে দেখা হয়। সো আমি একটা ডেজার্ট কিনি, অ্যান্ড এটা খুবই মজার ছিল। এটা ব্রাউন সুগারের কি জানি একটা ছিল, আমি মনে নাই। তো এখানে আবার হচ্ছে গিয়ে বাবল ছিল, তো টেস্ট অনেক ভালো ছিল। তো ওইটা একটা কিনে নিই।
একটা ফুড কোর্টও ছিল। তো ওইখানে আপনি মানে যা অর্ডার করবেন ওগুলার একটা ডেমো করা থাকে, আর ডেমোটা দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এটা আসলে প্লাস্টিকের। সো অনেক বেশি মানে আমার কাছে অনেক ভালো লেগেছে। তো যাক গিয়ে এখান থেকে আমাদের আসলে তেমন কিছুই ট্রাই করা হয় নাই। তারপরে আমরা আম্মু বাবাকে হোটেলে রেখে আবার চলে আসি হচ্ছে সিএম সেন্টারে। তো আমরা এখান থেকে একটু শপিং করব, মানে আমি আমার জন্য একটা জিনিস কিনবো, সো এটার জন্যই আসা। তো আমার হাজবেন্ড অনেকদিন ধরেই বলতেছিল যে মানে আমার আসলে অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আমি ম্যাকের কিছু একটা কিনবো। তো আমি যেহেতু অত বেশি মেকআপ করি না, তো আমার আসলে মেকআপ আইটেম তেমন একটা কেনা হয় না, কিনিও না। আমি হচ্ছে গিয়ে একটা লিপস্টিক কেনার প্ল্যান করেছিলাম, সো এর জন্যই আসলে আমার এখানে আসা। এই তো আমি চলে আসছি ম্যাকের স্টোরে। এখান থেকে আমি কিছু লিপস্টিক দেখছিলাম, অ্যান্ড দেন আমি একটা পিক করি। আর আমি অনেক মানে আমার একটা বাজে হ্যাবিট আছে, আমি বেশি একটা ঘোরাঘুরি করি না। আমার যখন ভালো লাগে মানে যেটা ভালো লাগে ওইটাই আমি পিক করে ফেলি। বাট আমার আসলে একটু যাচাই বাছাই করে নেওয়া দরকার ছিল। তো আমি যে কালারটা নিয়েছি আমার কাছে মনে হয়েছে যে না, এটা আমাকে ভালো লাগতেছে না। বাট তখন কেন জানি ভালো লাগছিল, সো আমি এর জন্য ওইটাই মানে নিয়ে নিয়েছিলাম। আর আমার হাজবেন্ড এখানে বলতেছিল যে ফ্রিতে পেয়ে আমি শুধু দিচ্ছি। তো বাইরে না এই জিনিসটা খুব ভালো লাগে। সো আপনি যদি না সেজে আসেন, এরকম গিয়ে টুপ করে সেজে নিয়ে আসবেন। সো উনি আবার আমাকে বলতেছিল যে আরো কিছু আমি নিব কিনা, তাহলে আমার হচ্ছে গিয়ে অনেক ডিসকাউন্ট হবে। আমি বলছি না, আমার আর কোনো কিছু দরকার নাই। সো আপনারা যারা হচ্ছে গিয়ে আমার মতো এই যে লিপস্টিক কিনতে চান তারা সিএমএ চলে যেতে পারেন। বাই দ্য ওয়ে এটা কিন্তু আমার অ্যানিভার্সারি গিফট ছিল, যেহেতু আমি মানে তো সেই টাইমে আমাদের অ্যানিভার্সারিও মানে আসার সময় হয়ে গিয়েছিল। মার্চ, আমরা তো ফেব্রুয়ারিতে সাদিয়া গেছিলাম, খান তো নাও। মার্চ আমাদের অ্যানিভার্সারি ছিল। তো এই জন্য আমার হাজব্যান্ড আমাকে সাদিয়া খান নাও। অ্যাডভান্স গিফট করে দিয়েছিল। তো ও হাসি কই বলতেছিল তোমার তুমি কি মুখের? খুশি না? আমি আসলে খুশি ছিলাম, বাট আমি অনেক টায়ার্ড ছিলাম, তো এই জন্য আমার মুখটা এরকম হয়ে আছে। তারপরেই তো আমরা আরেকটু ঘুরঘুর করতেছিলাম। আসলে এখানে সবই ব্র্যান্ডের প্রোডাক্ট, তো দেখে লাভ নাই কারণ অনেক প্রাইস। তো এত প্রাইস দিয়ে আসলে অনেক কিছু কিনা যাবে না এখানে। আমরা শুধুমাত্র ঘুরতেই এসেছিলাম। তো ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই লাগছিল। মলে মলে ঘুরতে কিন্তু ভালোই লাগে। সো তারপরে আমার পেজের কিছু কেনাকাটা ছিল, সেগুলো আমি সেরে নিলাম। অ্যান্ড আপনারা সবাই জানেন আমি হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট নিয়ে কাজ করি। সো আমার একটা পেজ আছে, নাম হচ্ছে সুবাইসা কালেকশন 2.0। তো যাদের থাই প্রোডাক্টের প্রয়োজন, মানে বিশেষ করে মেডিসিন টাইপের প্রোডাক্ট যাদের প্রয়োজন, তারা আমাকে কিন্তু নক করতে পারেন। তো তারপর আমরা হচ্ছে শপিং মলের বাইরে এসে দেখি যে এখানে হচ্ছে মানে মারামারি শো হচ্ছে। তো এটা আমরা কিছুক্ষণ দেখলাম, অ্যান্ড দেন আমরা হচ্ছে গিয়ে একটা চা খাওয়ার জন্য চলে গেলাম। সো থাই মিল্ক টি দেখবো আর থাই মিল্ক টি খাবো না, সেটা কি হয় বলেন? আমাকে দিয়ে তো একদমই হবে না। সেখান থেকে আমরা একটা থাই মিল্ক টি পিক করি, অ্যান্ড সেটা হচ্ছে গিয়ে আমরা এনজয় করতে থাকি। হচ্ছে গিয়ে বিক্সিতে চলে আসলাম, অ্যান্ড বিক্সি খুঁজতে খুঁজতে আমাদের পা লিটারেলি ব্যথা হয়ে গিয়েছে। মানে আমরা আসলে বিক্সির লোকেশন খুঁজে পাচ্ছিলাম না। সো অনেকটা পথ হেঁটে দেন আমরা ফাইনালি বিক্সি পেয়েছি। আর এমন টাইমে পেয়েছিলাম যে বিক্সি অলরেডি সো এখানেই আমি আমার থাইল্যান্ডের এই দিনের ব্লগটাও শেষ করে দিচ্ছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।